এই থানা আমাদের সম্পদ, আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি হয়েছে। আমরা সেদিন থানাগুলো রক্ষা করেছি, পুলিশদেরকে রক্ষা করেছি, আর এখন পুলিশের আমাদের মাহফিলে এসে পারমিশন চায়। এই ডাক্তার ইউনূস, তোমার পুলিশ কোত্থেকে নতুন এই সমস্ত পুলিশ এসেছে? এই বাটপারগুলো এতদিন লুকায়া ছিল, আবার ওরা ওদের সচরিত্রে ফিরে আসতে চায়। এদেশের জনগণ আবার যদি দৌড়ান শুরু করে তো আর কেউ বাঁচাইবে না, কেউ বাঁচাবে না, ঠিক কিনা জোরে বলে। স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল জাহাঙ্গীর আলম সাহেব, আমি সেনাবাহিনীতে ছিলাম, বলছি সাবধান হয়ে যান। এদেশের জনগণ খেপলে ওরা ভারতে আশ্রয় পেয়েছে, আপনারা কোথাও আশ্রয় পাবেন না, আশ্রয় পাবেন না, আশ্রয় পাবেন না, ঠিক কিনা জোরে বলে। কে খবর নেওয়ার জন্য পাঠায়েছে? আগামীকাল তাদের খবর নিতে হবে, আগামীকাল তাদের খবর নিতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের লোকেরা ডাইরেক্ট ইনডাইরেক্টলি মাহফিলের উপরে কন্ট্রোল তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সোনার বাংলাদেশে মাহফিলের উপরে কন্ট্রোল তৈরি করে কোন লোক ক্ষমতায় থাকতে পারবে না। গত 15 বছর ঠিক ঠিক কইয়া ক্ষমতায় রাখছে যারা, কয়দিন আগে থানা থোনা সাইরা ভাগ্যা ছিল তারা, এখন নাকি শুনছি আবার পুলিশে আইসা পারমিশন খোঁজে, ঠিক কিনা জোরে বলেন। তারা মনে হয় ভুলে গেছে কয়দিন আগে থানায় থাকারও ক্ষমতা ছিল না। এদেশের ওলামায়ে কেরামরা এদের নিরাপত্তা দিয়েছে। মাহফিল করার জন্য সোনার বাংলাদেশে পারমিশন লাগবে, এই কথা কোনো পুলিশ বলতে পারে না, বলার ক্ষমতা নাই। কারণ এই দেশের 85% মানুষের ট্যাক্স দিয়া পুলিশের বেতন নির্ধারণ হয়, ঠিক কিনা জোরে বলে। এই সমস্ত ময়লা দেখতে চাই না। কিছুক্ষণ আগে পুলিশের লোকেরা ওদিক থেকে ঢুকছে, আর আমিও শুরু করছি, আবার হেরা বাইরে গেছে গা, আমিও আবার জায়গায় বলছি। আমি বাংলাদেশে একমাত্র লোক অসংখ্যবার জেলে গিয়েছি, কিন্তু আমার বিরুদ্ধে বাংলাদেশের গভর্নমেন্ট, কোনো গভর্নমেন্ট এই পর্যন্ত সাদা ডিক্লা করতে পারে নাই। কারণ আমি এই পর্যন্ত স্বইচ্ছায় কোনোদিন একটা মাছিও মারি না, আলহামদুলিল্লাহ বলে। কারুর বিপক্ষে বলি না, কিন্তু ন্যায়ের পক্ষে বলতে ভয় পাই না। জেল জুলুম নির্যাতন এগুলোরে আমরা চনাবুট মনে করি, চাবায়া খাইলে মজা লাগে, ঠিক কিনা জোরে বলে। কয়েকদিন আগেও বাংলাদেশে পানি খাওয়ার জন্য খুঁজা পুলিশ পাওয়া যায় নাই, এখন বিভিন্ন মাহফিলে পুলিশে যাইয়া পারমিশনের কাগজ খুঁজে ভাই। কই এই সাহস পাইলো এরা, আমি বুঝতে পারি না। হ্যাঁ, এদের কি ন্যূনতম শরম নাই? ন্যূনতম শরম নাই। 5 তারিখে কসবা থানা ভাঙার জন্য যখন মিছিল গিয়েছিল, আমি কসবা থানার সামনে খাড়া ছিলাম। আমি বলেছিলাম, আর এই বাড়ির ছেলেরা, কসবার ছেলেরা থানা ভেঙো না, এই থানা আমাদের সম্পদ, আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি হয়েছে। আমরা সেদিন থানাগুলো রক্ষা করেছি, পুলিশদেরকে রক্ষা করেছি, আর এখন পুলিশের আমাদের মাহফিলে এসে পারমিশন চায়। এই ডাক্তার ইউনূস, তোমার পুলিশ কোত্থেকে নতুন এই সমস্ত পুলিশ এসেছে? এই বাটপারগুলো এতদিন লুকায়া ছিল, আবার ওরা ওদের সচরিত্রে ফিরে আসতে চায়। এদেশের জনগণ আবার যদি দৌড়ান শুরু করে তো আর কেউ বাঁচাইবে না, কেউ বাঁচাবে না, ঠিক কিনা জোরে বলে। যারা 15 বছর আমাদের উপরে জুলুম নির্যাতন করেছে, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, এরা কেউ অ্যারেস্ট হচ্ছে না, ঠিক কিনা জোরে বলেন। আমাদের উলামায়ে কেরামকে অ্যারেস্ট করেছে, নিয়ে গেছে বাইরাইয়া জুয়ান ভাইনারে মামু বানায় ফেলছে। আদালতে উঠতে গেলে পাকা হয়ে থাকতো, আর কোটি কোটি টাকা চুরি করেন না দরবেশ, কোটি কোটি টাকা চুরি করেন না দরবেশ। পাশের মন্ত্রী এখন আদালতে আসতে যাইতে ওরা হাসে, ওদেরকে মনে হয় সুমা খায়, এদেরকে স্পর্শ করা হয় না, ঠিক কিনা জোরে বলে। স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল জাহাঙ্গীর আলম সাহেব, আমি সেনাবাহিনীতে ছিলাম, বলছি সাবধান হয়ে যান। এদেশের জনগণ খেপলে ওরা ভারতে আশ্রয় পেয়েছে, আপনারা কোথাও আশ্রয় পাবেন না, আশ্রয় পাবেন
পাবেন না, আশ্রয় পাবেন না। ঠিক কিনা জোরে বলে। বুড়া হয়ে গেছি গা, খুব বেশি দিন তো আর থাকবো না। কোনো ভালো মানুষ তো এই দেশে ভালোভাবে মরে নাই। কোরআনের কথা বলতে বলতে এদেশের লক্ষ যুবকের যিনি জিনা বন্ধ করেছেন, কোটি যুবকের গালে দাঁড়িয়ে এনেছেন, ওনাকে জিনার অপবাদ দিয়ে, ধর্ম অপমানের অপবাদ দিয়ে অ্যারেস্ট করা হয়েছে, আদালতে রাখা হয়েছে, জেলখানায় নেওয়া হয়েছে, বেইজ্জত করা হয়েছে, সুস্থ লোককে অসুস্থ বলে মিথ্যা ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে। এদেশে ওদের বিচার হচ্ছে না, ওদেরকে ধরা হচ্ছে না। মাহফিলে খবর লইতে, মাহফিলে খবর লইতে। কে খবর নেওয়ার জন্য পাঠায়েছে? আগামীকাল তাদের খবর নিতে হবে, আগামীকাল তাদের খবর নিতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের লোকেরা ডাইরেক্ট ইনডাইরেক্টলি মাহফিলের উপরে কন্ট্রোল তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সোনার বাংলাদেশে মাহফিলের উপরে কন্ট্রোল তৈরি করে কোন লোক ক্ষমতায় থাকতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা জোরে বলে। বড় কষ্ট পাইলাম। যারা এসেছে, যারা গিয়েছে, আমি যদি আগে জানতাম একটু ফু দিয়ে দিলে। কয়টা মেশিন লইয়া আইছিল, কয়টা গুলি লইয়া আইছিল। এদেশে গুলি মেরে লাভ নাই। শুধু পুলিশ কেন, বিডিআর, র্যাব, আর্মি সহ গুলি করে। আমাদের একটা লুম ছিঁড়তে পারে নাই। আমরা ওই জাতি। ঠিক কিনা জোরে বলে। সারা বাংলাদেশ যখন দখল নিয়েছে, তখন আমার এলাকা দখল নিতে পারে নাই। আমি ভাইরাল না, উপদেষ্টা হওয়ার দরকার ছিল আমার। সারা বাংলাদেশের সমস্ত আন্দোলন স্তব্ধ করে দিয়েছে। যাত্রাবাড়ি এলাকায় পুলিশ পারে নাই, বিডিআর পারে নাই, র্যাব পারে নাই, আর্মি পারে নাই। যেখানে আমার 3টা বাড়ি আছে, আলহামদুলিল্লাহ বলেন, আমার বাড়ি থেকে হাজার হাজার বোতল পানি নিয়ে পানি লাগবে, পানি লাগবে বলেছে। আমরা ময়দানে নেমেছি। আমাদের বাচ্চাগুলোর উপরে গুলি করতে গেলে আমরা আর্মি বিডিআরের সামনে দাঁড়ায় বলেছি, আমাদেরকে আগে গুলি করো, এই সমস্ত বাচ্চার গায়ে গুলি করতে পারবা না। আমরা এখনো মরে যাই নাই, আমরা এখনো মরে যাই নাই। সারা বাংলাদেশ দখল নিয়েছিল, যেই জায়গা দখল নিতে পারো নাই ওই জায়গার বাসিন্দা আমি। আমরা কাউকে ভয় পাই না, ভয় পাওয়ার জন্য আমাদের জন্ম হয় নাই। মাহফিল করতে আসছিলাম, কিন্তু আসার পরে থেকে এই খবর শুনতে শুনতে মাথা হয়ে গেছে গরম। উল্টা পাল্টায় আমার লাগতেছে শরম। কিছু ইমানি কথা আবুল কাসেম সরকার, অপ্রিয় হলেও তোমার বলা দরকার। ঠিক কিনা জোরে বলেন। অসুন্দর হলেও তোমার বলা দরকার, শুনতে না চাইলেও তোমার বলা দরকার। এখনো সময় আছে, এখনো সময় আছে। সোজা হয়ে যান, সোজা হয়ে যান, নয়তো সামনে এমন সোজা করা হবে যেই সোজার পরে আর বেকা হইতে পারবেন না, আর বেকা হইতে পারবেন না। মাছ চাষ করতেছে, কি করতেছে, কথা কয় না। তো যখন জোয়াল হান্দাই দিছে মাটির মধ্যে, এই বাড়ি খাইয়া নিচে একটা সাপ আছিল, এইতে উঠতে গেছে, উঠতে গেলে এরকম এরকম করে। তো কৃষককে কয়, দেখ রে আমার হাতে দেখছস, জোয়ালোরা দেখছস সাপে। তো পাশে একটা ব্যাঙ্গা ছিল, এইতে আবার কয়, ও ভাই সবসময় লাভালাভি কইলেন না, হাতে দেখছেন এটা কি? তো সাপে কয়, তুই কথা কইস না, আবার সাপের এরকম করে, দইটা একদম খুইলাম। তো যখন শুনে না, তখন কৃষকে এটারে বাইরাইয়া হতায় জিত করে রাখছে। তো কিছুক্ষণ পরে কৃষক গেছে গা চাষ কইরা, লাইলের মধ্যে হতায় ফালায় গেছে। ব্যাঙ্গে যায় কয়, ভাই এত কইলাম সুজা হইতে, সুজা হইলেন না, এখন এমন সুজা হইছেন আর বেহা হইতে পারতেন না। ঠিক কিনা ধরে বলেন, এখন আর বেহা হইতে পারতেন না। সাবধান থাকেন বাবা।